নমস্কার, সক্রিয় আছেন। আমি আছি সিদ্ধেশ্বরে। রাত 10টা, কটা বাজে এখন? ওই রকমই হবে। রাত 10টার সময় সিদ্ধেশ্বরে। আজকে এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, ঠিক কথা, কিন্তু আমাদের এই এলাকাটা বৃষ্টি হলে মোটামুটি সব যে যার দোকানদারি তুলে দেয়। তবুও আমি আছি ফুচকার দোকানে। তা সেই জন্যই আমি কলকাতা থেকে না আসছি। আসার সময় এদিকটা একবার তাকালাম, যেখানে দাদা এবং বৌদি দুজনেই আলমারি গুছিয়ে দিয়েছে ফুচকার দোকান এখানে। কিন্তু ফুচকার আলমারিটাও দেখাবো এবং দাদা বৌদিকেও আপনাকে দেখাবো দর্শক। আমি বললাম, দাদা ভালো আছেন? তখন দাদা বৌদি দুজনেই বললো, আছে ফুচকা আছে। তা সেই জন্যই আমি এখানে দাঁড়ালাম। দেখুন, সেই জন্যই আমি বলি, কাজকে যে ভালোবাসে তবেই কাজ ডাকে। কাজ যে ভালোবাসে না, কাজকে সে মানে কাজ ডাকে না। তা সেই জন্যই দর্শক, সেই জন্য বলছে যে কাজ যে করে তাকেই কাজ ডাকে, যে কাজ করে না তাকে কাজ ডাকে না। তা সেই জন্যই দোকান খুললেই তবে কাস্টমার হয়, দোকান না খুলে কাস্টমার কোনো দিন হয় না। কাস্টমার কখন হয়? যখন আপনি সেই দীর্ঘদিন ধরে যখন দেখবেন সেই মানে সম্পদটাকে যখন বড় করবেন, তখন আপনাকে অটোমেটিক, গাছের গল্প যে বলেছিলাম, চারা গাছকে প্রত্যেক দিন আপনাকে জল দিতে হবে, তবেই সেই চারা গাছটা ফুলে ফলে ভরা হবে। তা এরকম কোনো দিন হয় না। তা দর্শক, আমি দেখাবো, আমার দাদা আছে এবং বৌদিও আছে। এই ফুচকার দোকানেই আমি আছি। এই হচ্ছে আমার দাদা, আর এই হচ্ছে বৌদি। হ্যাঁ, আলমারি তুলে দিয়েছে, আলমারি তুলে দিয়ে তবুও আমাকে ডাকলো, বলো আসো দাদা। তা সেই জন্যই বলছি, কাজকে যে ভালোবাসে তাকেই কাজ ডাকে, যে কাজকে ভালোবাসে না তাকে কাজ কোনোদিন ডাকে না। আমি সবসময় বলি, চারা গাছকে যারা বসায়, চারা গাছকে জল সার দিলেই তবে একদিন ফুলে ফলে ভরা হয়, তার এরকম কোনোদিন হয় না। অনেক মানুষ ভাবে যে ও ভাট বকে না বন্ধু। আজকে দীর্ঘদিন ধরে আমরা যে এই যে প্রফেশনগুলোকে যে কাজ করি, তবেই আমার দিন কাজ ভালোবাসে, না তো কেউ ভালোবাসে না। যে কাজ ভালোবাসে তাকেই দেখবেন ডাকে, যে কাজ ভালোবাসে না তাকে মানুষ ডাকে না। অনেক মানুষ বলে আমার দ্বারায় হয় না। আপনার দ্বারায় হবে, আপনি করবেন না তো। আপনার একটা অজুহাত আছে, আপনার দুটো হাত আছে, আমাদের দুটো করে হাত, দুটো করে পা আছে, ঠিক কথা, কিন্তু আর একটা করে এক্সট্রা হাত, এক্সট্রা পা আছে, অজুহাত, যে না আমার দ্বারায় হবে না, আমার দ্বারায় হবে না, আপনার দ্বারায় হবে, আপনি করবেন না। তা সেই জন্যই দর্শক, সব মানুষকে বলি আমি প্রত্যেক ভিডিওতে আমি এইভাবেই আমি বলি, প্রত্যেক মানুষকে প্রফেশনকে ভালো রাখুন এবং নিজেও ভালো থাকুন। দেখবেন আপনি যখন প্রফেশনকে ভালো রাখবেন, আপনিও ভালো থাকবেন। আর যে প্রফেশন মানে প্রত্যেক কাজই হচ্ছে নিজের প্রফেশন। আপনি যাই কাজ করুন না কেন, মাটি কাটুন, দোকান করুন, চাই অফিস করুন, যে কোনো কাজ করুন না কেন, বসে থাকলে কাজ আসবে না। কাজ আপনি যখনই কাজকে ভালোবাসবেন, অটোমেটিক কাজ আপনাকে ভালোবাসবে। আপনি কাজকে ভালোবাসবেন না, কাজ আপনাকে ভালোবাসবে না। অনেক ভদ্রলোক, অনেক মানুষ বুঝতে পারে না যে না, কিছু মানুষ বলে যে আমাদের কাজ পাচ্ছি না। পাবি কোথা থেকে? তোরা তো পরচর্চা পরনিন্দা করিস, তোরা পাবি কি করে? তা সেই জন্যই বলি, কাজ যে করে তাকেই কাজ ডাকে, যে কাজ করে না সে কাজ পায় না। তো যাই হোক, দাদার মুখ থেকে একটু শুনবো যে ওনা কী বলতে চায়। দাদা কিছু বলুন। আমি তো নতুন একটা ব্যবসা করতে, আমার এর আগে ধরুন লকডাউনের সময় করে আমি ফুচকা খাওয়াটা করি। তো এর আগে ধরুন আমি 91-এ বিকম পাস, কাজকর্ম টিউশনি এই নিয়ে চলতো। পাঞ্জাবি এমব্রয়ডারি কাজ আমি জানি, এমব্রয়ডারি ফুল টুল এইসব করতাম, তার পাঞ্জাবি বিজনেসও ছিল। তখন কিন্তু ডেভেলপ করতে পারিনি। আর এখন বর্তমানে সেই লকডাউন হতে
তখন এই কারবারটা আমার দাদার ব্যবসা ছিল, ওই কারবারে না, এই কারবারটা করে বলতে নেই আমি এখন দম ফেলার সময় নেই, কন্টিনিউ কাজ, খুবই হ্যাপি। এবং আমার আর্থিক ডেভেলপটা যথেষ্ট। আমি কাজের মধ্যেই থাকতে ভালোবাসি বরাবরই, প্রথম থেকে আমি কাজ নিয়েই পড়ে আছি, কোনো সূর্যমালা আমি এখন থাকিনি। তা শুনলেন দর্শক, যে কাজকে কাজের মধ্যে থাকে তার অন্য কিছু আর চিন্তা থাকে না, আর যে কাজের মধ্যে থাকে না তার নানান রকম তাহলে খালি অভিনয় করে, তার মনটা যায় খালি অভিনয়। অভিনয় কাকে বলে জানেন তো? যারা কাজ করে না তাদের খালি পরচর্চা পরনিন্দে করে, আর যারা কাজ করে কিন্তু পরচর্চা পরনিন্দে করে না, সে কাজের মাধ্যমে থাকে এবং তার মাইন্ড মানে খুব ভালো থাকে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি ভিডিওটা খারাপ হয় ক্ষমা করবেন। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে আসবো, টাটা।